আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতার পাঠ্য বই কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 20 দিন ব্যাপী অনলাইন ক্লাসে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম পাঠ্য বইয়ের 15 নম্বর টপিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ ও পবিত্র স্ত্রীগণ। তো এই বিষয়ে আমরা গত ক্লাসে বলেছি যে প্রথম কথা হলো তিনি আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে বিবাহ করেছেন। 2 নম্বর কথা ছিল যে আল্লাহ তাআলা কিছু কিছু বিবাহকে আল্লাহ নিজেই সম্পন্ন করেছেন, সম্পাদন করেছেন আকাশে। 3 নম্বর বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীদের পবিত্রতা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। 4 নম্বর বলছিলাম যে তাদের বাসস্থানকে আল্লাহ তাআলা ওহী অবতরণের জায়গা বলে অভিষিক্ত করেছেন। 5 নম্বর বলছিলাম যে আল্লাহ নবীর স্ত্রীগণ দুনিয়ার ভোগ্য সামগ্রী তারা চাইতেন না। 6 নম্বর বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী বলে সম্মানিত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ তাদের বিষয়ে। সপ্তম কথা, 7 নম্বর কথা হলো যে তারা মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করেছেন। কোরআন কারীমের সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন। হে নবী পত্নীগণ, ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও। আল্লাহ তাআলা বলছেন, হে নবীর পত্নীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমরা অন্যান্য কোনো মহিলার মতো না। এ বিষয়ে তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখছেন যে আয়াতের শব্দাবলী দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যবতী স্ত্রীগণ বিশ্বের সমস্ত নারী কুলের চেয়ে শ্রেষ্ঠ। এই আয়াতে মুমিন জননীদের যে শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে তা এক বিশেষ দিক বিবেচনায় নবী পত্নী হিসাবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, এই দিক থেকে তাদেরকে এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন নবীর স্ত্রীগণ তারা দুনিয়ার অন্য কোনো মহিলার মতো না। লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, অন্যান্য মহিলা অন্য কোনো মহিলার মতো তারা না, বরং তারা মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। 8 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যবতী স্ত্রীগণের বৈশিষ্ট্য বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ইউদাআফ লাহুল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ যদি প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয় তার শাস্তি দ্বিগুণ হবে। এখানে একটা সাধারণ বিষয় আমরা বুঝি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তাদের মধ্যে যদি কেউ অবাধ্য হয়, তাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায়ে লিপ্ত হয়, তাদের মধ্যে যদি কেউ কোনো অশ্লীলতায় জড়ায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে শাস্তি দ্বিগুণ হবে। কেন? যাতে মর্যাদা যেহেতু বেশি, অর্থাৎ শাস্তি যে দ্বিগুণ হবে এটাও মর্যাদা বেশি হওয়ার আরেকটা প্রমাণ। প্রিয় দর্শক শ্রোতা, আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের শাস্তি যে দ্বিগুণ হবে, শাস্তি যে ডাবল হবে, এর আরেকটা প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে একথা বলেছেন যে তোমরা যদি কোনো অবাধ্যতায় জড়িত হও, কোনো নাফরমানিতে জড়িয়ে পড়ো, তাহলে তোমার শাস্তি হবে দ্বিগুণ। তো শাস্তি দ্বিগুণ হওয়াটা ওইটা হলো মর্যাদা দ্বিগুণ হওয়ার প্রমাণ। সূরা আহজাবের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখছেন যে একদিক থেকে পুণ্যবতী স্ত্রীগণের আমলের প্রতিদান দ্বিগুণ, অপরদিকে গুনাহের ক্ষেত্রে দ্বিগুণ শাস্তি তাদের স্বতন্ত্র মর্যাদার পরিপ্রেক্ষিতেই ঘোষিত হয়েছে। কেননা একথা সম্পূর্ণ যুক্তিযুক্ত ও বাস্তব যে যাদের মান মর্যাদা যত উন্নত সে অনুপাতে তাদের অবহেলা ও শাস্তির বিষয়টা এইভাবে আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তাদের মর্যাদা হলো দ্বিগুণ।
তাদের অপরাধের কারণে যদি অপরাধ হয়ে যায় তাহলে শাস্তি যেরকম দ্বিগুণ হবে, তাদের মর্যাদাও দ্বিগুণ হবে। প্রিয় উপস্থিতি, 9 নম্বর আমরা বলবো আদব এবং সম্মান বজায় রাখা বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে আমাদের সর্বদা আদব এবং সম্মান বজায় রাখতে হবে, সর্বদা শ্রদ্ধা ভক্তি বজায় রাখতে হবে। তাদের সম্পর্কে কোনো কথা সম্মান প্রদর্শন ছাড়া বলা যাবে না। তাদের বিষয়ে কোনো মন্তব্য পরিপূর্ণ সম্মান শ্রদ্ধা সহই করতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আল্লাহ নবীর যে সম্মান, আল্লাহ নবীর যে মর্যাদা, আল্লাহ নবীর সম্মান এবং মর্যাদার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কিয়ামত পর্যন্ত অন্য যে কারোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করেছেন। আমরা গতকালকে ক্লাসে বলছিলাম সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মুমিনদের মাতা, তারা মুমিনদের মা, মায়ের সাথে সন্তানের বিবাহ বৈধ হয় না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা কিয়ামত পর্যন্ত সবার জন্য অবৈধ ঘোষণা করেছেন। সূরা আহজাব 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন ওয়া মা কান লাকুম আন তু'যু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন যে তোমাদের জন্য মানে আল্লাহ নবীর স্ত্রীদেরকে বিবাহ করা কখনো বৈধ না, কখনোই বৈধ না। এই যে বিষয়টা, অর্থাৎ আল্লাহ নবীর কোন স্ত্রীকে বিবাহ করা অথবা এই যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে গুরুতর অন্যায়, ওরকমটা কখনোই করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ তাআলার কাছে এটা গুরুতর অন্যায়, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যাবে না। নবীর স্ত্রীগণ মুমিনদের মা হন, মুমিনদের মাতা হন, মুমিনদের সম্মানের পাত্র। প্রিয় উপস্থিতি, আমরা 10 নম্বরে বলবো মর্যাদার পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ক্ষেত্রে সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, ভক্তি ঠিক রাখতে হবে। এর পরিপন্থী বিষয়টা গুরুতর অন্যায়, এর পরিপন্থী বিষয়টা আল্লাহ তাআলার কাছে গুরুতর অন্যায়। সূরা নূরের 14 থেকে 17 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। সুতরাং আল্লাহ নবীর স্ত্রীদের ক্ষেত্রে আমরা এমন কথা কখনোই বলবো না যেটা তাদের মর্যাদার পরিপন্থী, যেটা তাদের মর্যাদার সাথে যায় না। এমন কথা আমরা আল্লাহ নবীর স্ত্রীদের ক্ষেত্রে কখনোই বলবো না। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ কোন সময় আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক এমন কথা সে বলে ফেলে, যার গুরুত্ব, যার গভীরতা সে হয়তো ভাবতে পারেনি, চিন্তা করতে পারেনি, কিন্তু ওই কথার কারণে সে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যায়, সে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চিন্তা ভাবনা করা ছাড়া মানুষ এমন কিছু কথা বলে ফেলে, অথচ এই কথার দ্বারা সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়, জাহান্নামের গভীরে চলে যায়, যার দূরত্ব পৃথিবীর 2 প্রান্তের দূরত্বের চাইতেও বেশি। জাহান্নামের এত গভীরে সে চলে যায় যে এর গুরুত্ব পৃথিবীর 2 প্রান্তের দূরত্বের তুলনায় বেশি হয়। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ক্ষেত্রে কখনো ওরকম কোনো মন্তব্য করব না, কখনো ওরকম কোনো কথা বলবো না যে কথাটা তাদের মর্যাদার পরিপন্থী, যে কথাটা তাদের শানের সাথে, তাদের মর্যাদার সাথে যায় না। 11 নম্বর, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ নিয়ে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ নিয়ে মানে অনেক মানুষের অনেক চুলকানি আছে, তাদের কাছে এই বিষয়টা অযৌক্তিক, এইটা সেইটা অনেক কিছু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, তখন তার বয়স ছিল 9 বছর। আম্মাজান আয়েশা যখন আল্লাহ নবীর ঘরে তাশরিফ রাখেন তখন তার বয়স ছিল 9 বছর। সহিহ বুখারীর 3896 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার সাথে তার মানে বিবাহ হয় 6 বছর বয়সে, আর আম্মাজান আয়েশার সাথে তার বাসর উদযাপন হয় 9 বছর বয়সে। তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর করেন। তো এখানে প্রথম কথা আমরা যেটা বলবো সেটা হলো প্রাপ্তবয়স্কা একজন মহিলা, প্রাপ্তবয়স্কা একজন মানে নারী, তাকে বিবাহ করা
এটা তো কোনো দেশের কোনো সমাজের কোনো আইনে তো এটা অবৈধ না। তো আম্মাজান আয়েশার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ নবীর সাথে বাসর উদযাপন করেছেন 9 বছর বয়সে। আর একটা মেয়ের বয়স যখন 9 বছর হয় তখন সে মানে প্রাপ্ত বয়স্কা হয়ে যায়। একটা মহিলার বয়স যখন হয় 9 বছর তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সোনানু তিরমিজি 1109 নম্বর হাদিস, সোনানু তিরমিজির 1109 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ইদা বালাগাতিল জারিয়া তিসা সিনিন ফাহিয়া ইমরা, একজন মানে বালিকা তার বয়স যখন পৌঁছে যাবে তিসা সিনিন 9 বছর বয়সে উপনীত হবে। একটা বালিকা সে যখন 9 বছর বয়স উপনীত হবে তখন সে প্রাপ্তবয়স্কা বলে গণ্য হবে। তাহলে প্রাপ্তবয়স্কা যখন হয়ে গেল তখন তো তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ কোনোভাবেই কিনা অযৌক্তিক না। যাই হোক, এরপরও যেহেতু কিছু মানুষের এক্ষেত্রে চুলকানি আছে, কিছু মানুষ এক্ষেত্রে মন্তব্য করতে চায়, আজে বাজে কথা বলতে চায়, এজন্য এই বিষয়টা আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের আলোচ্য বিষয়টা হলো পাঠ্য বইয়ের 144 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। পাঠ্য বইয়ের 144 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। এর উল্লেখযোগ্য 3টা কারণ। আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন, এর উল্লেখযোগ্য 3টা কারণ। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, আবু বকরের সাথে আল্লাহ নবীর গভীর সম্পর্ক ছিল। আমরা জানি আল্লাহ নবীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গভীর সম্পর্ক ছিল, কঠিন সম্পর্ক ছিল। তো আল্লাহ নবী চেয়েছিলেন এই সম্পর্কটাকে আত্মীয়তার বাঁধনে আবদ্ধ করা, আত্মীয়তার বন্ধনে এই সম্পর্ককে আরেকটু দৃঢ় করা, আরেকটু মজবুত করা। 2 নম্বর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন কঠিন মেধাবী, তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়ে আমরা একটু পরে বলবো এই উদ্ধৃতিগুলো। তাহলে আম্মাজান আয়েশা ছিলেন কঠিন মেধাবী। তো যেহেতু আল্লাহ নবী তিনি নবী এবং তার উপর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মানুষের জীবনের কমপ্লিট জীবন ব্যবস্থা, মানুষ কি কি করবে কি কি করবে না, মানুষের করণীয় বর্জনীয়, এগুলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, তাদেরকে হাতে কলমে একদম হাতে মানে বাস্তবে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ওরকম বাস্তবে যেহেতু শিখিয়েছেন, মহিলাদের বিষয়টা ওরকম ছিল না। মহিলাদেরকে আল্লাহ নবীর দ্বারা এভাবে সাহাবীদের মতো পুরুষদের মতো এভাবে হাতে কলমে শেখানো আল্লাহ নবীর দ্বারা সম্ভব ছিল না। এজন্য প্রয়োজন ছিল ওরকম একজন বুদ্ধিমান, বিচক্ষণ, পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন মহিলা, যিনি আল্লাহ নবীর মতোই অন্যান্যদেরকে দ্বীনের এই বিষয়গুলো পরিপূর্ণভাবে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন। তো যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানে কঠিন মেধাবী ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে তিনি তাকে বিবাহ করার মনস্থ করেন, যেন তার মাধ্যমে দ্বীনের এই বিশাল একটা কাজ, বিশাল একটা অধ্যায়, এটা যেন সম্পাদন করা সহজ হয়। 3 নম্বর হলো যে এই বিবাহটা আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে, আল্লাহ তাআলার অনুমতিক্রমে হয়েছে, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। আমরা এর আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে বিবাহ করেছেন। তিনি আল্লাহ তাআলার হুকুম অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার হুকুম নির্দেশ ছাড়া কোনো বিবাহ করেননি, যেটা সূরা আহজাবের 52 আয়াতে এসেছে। সূরা আহজাবের 52 আয়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে তিনি বিবাহ করেছেন। তাহলে আমরা এখানে 3টা কারণ বললাম। 1 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গভীর সম্পর্ক ছিল, আল্লাহ নবী এই সম্পর্কটাকে আরেকটু দৃঢ়, আরেকটু মজবুত করার জন্য আম্মাজান আয়েশাকে বিবাহ করেন। 2 নম্বর হলো আম্মাজান আয়েশা ছিলেন কঠিন মেধাবী, বিচক্ষণ, দূরদর্শী, প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তা মহিলা। আর আল্লাহ নবীর এমন একজন মহিলার প্রয়োজন ছিল যেন মহিলাদেরকে ইসলামের বিধিবিধানগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারেন, বুঝিয়ে বলতে পারেন, এরকম একজন মহিলার আল্লাহ নবীর প্রয়োজন ছিল। আর 3 নম্বর বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মানে নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছিলেন। প্রিয় উপস্থিতি, তাহলে 1 নম্বর যেটা বলছিলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কঠিন মেধাবী ছিলেন, অনেক মেধাবী ছিলেন।
এই মেধাবী ছিলেন যে এই বিষয়ে তো অনেকগুলো বর্ণনা। আমরা এখানে মুস্তাদরাকে হাকিম এর 6333, 6733, 6734, 6735 এবং 6736 এই পরপর বর্ণনাগুলো আমরা এখানে আলোচনা করব। ইমাম জোহরি রহিমাহুল্লাহ তিনি বলেন যে দুনিয়ার সকল মহিলাদের জ্ঞান যদি একত্রিত করা হয় এবং আল্লাহ নবীর অন্যান্য স্ত্রী যারা আছেন তাদের জ্ঞানকেও যদি একত্রিত করা হয়, হ্যাঁ, সকল মহিলাদের জ্ঞান, আল্লাহ নবীর অন্যান্য সকল স্ত্রীদের জ্ঞান, সব জ্ঞানকে একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আম্মাজান আয়েশার জ্ঞানের পাল্লা ভারী হবে, আম্মাজান আয়েশার জ্ঞান বেশি হবে। অর্থাৎ এক কথায় সারা দুনিয়ার সকল মহিলার সমপরিমাণ একা জ্ঞান ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সকল মহিলার জ্ঞান একত্রিত করলে যে পরিমাণ হবে তার চেয়ে বেশি জ্ঞানী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উরওয়া বিন জুবাইর রহিমাহুল্লাহ তিনি বলেন, হালাল হারাম, দ্বীনি জ্ঞান, কবিতা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এই বিষয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশি কেউ জানতো না। হালাল হারাম বিষয়ে জ্ঞান, দ্বীনি জ্ঞান আম্মাজান আয়েশার চেয়ে বেশি কেউ রাখতো না, আম্মাজান আয়েশার চেয়ে বেশি কেউ জানতো না। মুসা বিন তালহা রহিমাহুল্লাহ তিনি বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ভাষার বিশুদ্ধতা, বাক প্রতিভা এবং বক্তৃতার দিক থেকে তিনি অনন্য, তিনি তার কোনো উদাহরণ নাই, তিনি অতুলনীয়। এভাবে মাসরুক রহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর কসম আমি মহানবীর বড় বড় সাহাবীদের দেখেছি। তিনি বলছেন, আল্লাহর কসম আমি আল্লাহর নবীর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তারা বিভিন্ন বিষয়ে আম্মাজান আয়েশার দ্বারস্থ হতেন, বিভিন্ন বিষয়ে আম্মাজান আয়েশার শরণাপন্ন হতেন, বিভিন্ন বিষয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, তার কাছ থেকে সমাধান নেওয়ার চেষ্টা করতেন। বিশিষ্ট সাহাবী জলিলুল কদর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমাদের যখন কোনো বিষয়ে কোনো সমস্যা হতো, কোনো হাদিসের গভীর তথ্য উদ্ঘাটন করতে যদি আমাদের কোনো অসুবিধা হতো, আমাদের কষ্টসাধ্য হতো, কোনো হাদিসের মর্ম বুঝতে যদি আমাদের কোনো অসুবিধা হতো, তাহলে আমরা আম্মাজান আয়েশার কাছ থেকে এর সঠিক মর্ম অনুধাবন করতাম, সঠিক জ্ঞানটা আম্মাজান আয়েশার কাছ থেকে আমরা লাভ করতাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী আমাদের মা জননী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ বিচক্ষণ এবং দূরদর্শী, পারদর্শী, প্রজ্ঞাবান মহিলা। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে বিবাহ করেছেন। আম্মাজান আয়েশাকে যে তিনি বিবাহ করেছেন ওইটা আল্লাহ তাআলার নির্দেশে। এ বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে। আমরা এখানে উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, সহিহ বুখারীর 7012 নম্বর হাদিস, 7012 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আয়েশাকে বিবাহের আগে স্বপ্নে 2 বার দেখেছি। আমি আয়েশাকে বিবাহের আগে স্বপ্নে 2 বার দেখেছি। আমরা ফাঁকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্বপ্ন ওহী, আল্লাহ নবীর সকল স্বপ্ন সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো আজে বাজে স্বপ্ন কখনোই দেখতেন না। এই বিষয়টা কুরআনুল কারীমের সূরাতুশ শূরা 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলা। আল্লাহ তাআলা রাসূলের কাছে যে আল্লাহ প্রদত্ত বাণীগুলো প্রেরণ করেছেন, আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে যে বাণীগুলো রাসূলের কাছে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এর ধরন, অবতরণ, নাজিলের ধরন ছিল 3টা। একটা হলো ওহী করা, 2 নম্বর হলো পর্দার অন্তরাল থেকে কথা বলা, আর 3 নম্বর হলো ফেরেশতার মাধ্যমে বাণী পাঠানো। এই বিষয়টা আমরা ওহী ও কাতিবে ওহী শিরোনামে এর আগে আমরা আলোচনা করেছি। তাহলে সূরাতুশ শূরা 51 নম্বর আয়াতের আলোকে এ কথাটা পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন ওহী, আল্লাহ নবীর স্বপ্ন ওহী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন ওহী, তো আল্লাহ নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার পূর্বে তিনি 2 বার স্বপ্ন দেখেছেন। 2 বার তিনি বলছেন, আমি দেখেছি একজন ফেরেশতা আয়েশাকে রেশমি এক কাপড়ের টুকরার মধ্যে জড়িয়ে আমার কাছে আসছে। তো আমি বললাম যে এই কাপড়ের যে ভাঁজ, কাপড়ের যে আবরণ, এটা সরান। তো সরানোর পর নেকাব যখন সরালো, কাপড় যখন সরালো, তখন আমি দেখলাম যে ওই মহিলা হলো আয়েশা। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি বললাম যে এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এটা সত্যে পরিণত করবেন। তো এরপর আবার আমি একই স্বপ্ন দেখছি। তো
তখন আমি একই কথা বলছি যে যদি এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হয়ে থাকে তাহলে এটা সত্যে পরিণত হবে। তো এরপরে আল্লাহ তাআলা ওই স্বপ্নকে সত্যে পরিণত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ আম্মাজান আয়েশার সাথে সম্পন্ন হয়। মানে সোনানু তিরমিজির 3880 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসছেন, এসে বলছেন যে এই মহিলা অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার যে প্রতিকৃতি, তার ছবি বা তার আকৃতিটা দেখিয়ে আম্মাজান আয়েশার আকৃতি দেখানোর উপর জিবরিল আমিন বললেন যে তিনি আপনার স্ত্রী দুনিয়াতে এবং আখিরাতে, ইহকালে এবং পরকালে। তিনি আপনার স্ত্রী ইহকালে এবং পরকালে, তিনি দুনিয়াতেও আপনার স্ত্রী, পরকালেও তিনি আপনার স্ত্রী। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ নবীর বিবাহটা সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। 4 নম্বর এই বিষয়ে 4 নম্বর কথা আমরা বলবো আম্মাজান আয়েশা বিষয়ে। 4 নম্বর যে কথাটা বলবো সেটা হলো বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন দেশে বিবাহের ন্যূনতম বয়স, এই বিষয়ে আমরা একটু জানবো। অর্থাৎ ইসলাম ধর্মে একমাত্র এই উদাহরণ, একমাত্র ঘটনা এটা না যে আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী 9 বছর বয়সে বিবাহ করে ফেলছেন। ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আর ঘটেনি, ওরকম না, বিষয়টা এমন নয়। বরং আমরা অন্যান্য ধর্ম, অন্যান্য জাতি, তাদের ইতিহাস যখন দেখি তখন আরও কম বয়সের বিষয়গুলো আমরা পাই। যেমন ইসলাম ধর্মে হলো মেয়ের বয়স যাই হোক, মেয়ের বয়স যে পরিমাণেই হোক, অভিভাবক হিসাবে তার বাবা যদি ন্যায়সঙ্গতভাবে তাকে বিবাহ দিয়ে দেয়, তার বিবাহ শুদ্ধ হবে। ইহুদি ধর্মের খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো পবিত্র বাইবেল। এই যে আমরা জানি এটা হলো পবিত্র বাইবেল। পবিত্র বাইবেল এর ইসলামী ভার্সন, পবিত্র বাইবেলকে যে তারা মানে ইসলামী পরিভাষা দিয়ে ছাপিয়েছে, এর নাম হলো কিতাবুল মুকদ্দাস। তাহলে কিতাবুল মুকদ্দাসের আদি পুস্তক 24 থেকে 26 অধ্যায়, আদি পুস্তকের 24 থেকে 26 অধ্যায়। মানে এই যে কিতাবুল মুকদ্দাস, ওই কিতাবুল মুকদ্দাসের মধ্যে আপনার পুরাতন নিয়মে 39টা পুস্তক আছে, কারোর পুরাতন নিয়মে 46টা পুস্তক আছে, কারো পুরাতন নিয়মে আপনার 51টা পুস্তক আছে, কারো পুরাতন নিয়মে 53টা পুস্তক আছে, কারো পুরাতন নিয়মে 24টা পুস্তক আছে। ওইটা হাস্যকর বিষয় হলেও সত্য, কিছু করার নেই। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এরকম হতেই পারে। মানে ইহুদি বাইবেলে পুরাতন নিয়মে পুস্তক সংখ্যা 24। এরপরে ক্যাথলিক বাইবেলের পুরাতন নিয়মে পুস্তক সংখ্যা 39। প্রটেস্ট্যান্ট বাইবেলে 39। ক্যাথলিক বাইবেল যেটা, এটার মধ্যে পুরাতন নিয়মে পুস্তক সংখ্যা 46। এরপরে অর্থোডক্স পুরাতন নিয়মে পুস্তক সংখ্যা 51। এরপরে সেপ্টুয়াজিন্ট পুরাতন নিয়মে পুস্তক সংখ্যা 53। অর্থাৎ একই ধর্মগ্রন্থ, পুস্তক সংখ্যা কারোর 24, কারোর 39, কারোর 46, কারোর হলো আপনার 51, কারোর 53। এটা কোনো অসুবিধা না। তাহলে ওই যে আপনার 24 পুস্তক অথবা 51 পুস্তক অথবা 46 অথবা 39 অথবা 53 অথবা 51, এর 5 নম্বর পুস্তক, 39-এর 5 নম্বরটা, 5 নম্বর পুস্তকের নাম হলো আদি পুস্তক। আদি পুস্তকের অধ্যায় হলো 24 থেকে 26। এখানে লম্বা কাহিনী এসেছে। ওই জায়গায় বলা হচ্ছে যে আইজ্যাক রেবেকাকে বিবাহ করেছিলেন যখন আইজ্যাকের বয়স ছিল 40 বছর। তো রেবেকাকে বিবাহ করছেন যে রেবেকার বয়স ছিল তখন 3 বছর। আইজ্যাকের বয়স হলো 40 বছর, আর যাকে বিবাহ করেছেন তিনি রেবেকা, তার বয়স হলো 3 বছর, মাত্র 3 বছর। 3 বছরের একটা কন্যাকে আইজ্যাক বিবাহ করেছেন। এর কোনো সমস্যা নাই, এটা কোনো চুলকানি নাই, এটা কোনো মন্তব্য নাই, এটা কোনো কিছু না। কিন্তু 9 বছর বয়সে প্রাপ্তবয়স্কা একজন নারী, তাকে বিবাহ করেছেন বিশ্বনবী। এই নিয়ে আপনার চুলকানি হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এভাবে ইহুদিদের ধর্মশাস্ত্র তালমুদের বর্ণনাকারী সাইদ রাবি জোসেফ তিনি লিখছেন যে এ কথা তোমাদের কাছে লিপিবদ্ধ করে নাও যে শিশু কন্যার বয়স 3 বছর 1 দিন, 3 বছর 1 দিন যদি হয় তাহলে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা সম্ভব। আপনি আমাদের পাঠ্যপুস্তকের 146 পৃষ্ঠার মধ্যে আপনি 47 পৃষ্ঠা 46-47 পৃষ্ঠার মধ্যে লিঙ্ক পাবেন। ওই লিঙ্কগুলো দিয়ে আপনি অনলাইনে আমার এই কথাগুলো চেক করতে পারবেন, যাচাই করতে পারবেন। হিন্দু ধর্ম, আমরা তো ইহুদি খ্রিস্টানদের ধর্ম বললাম।
হিন্দু ধর্মের একটা প্রসিদ্ধ গ্রন্থ হলো মনুসংহিতা। হিন্দুদের একটা গ্রহণযোগ্য ধর্মগ্রন্থ এটা হলো মনুসংহিতা। মনুসংহিতা আমাদের কাছে যেটা আছে স্বদেশ প্রকাশনী থেকে, হ্যাঁ, মানবেন্দু বন্দ্যোপাধ্যায়। তা আমাদের কাছে যে মনুসংহিতা আছে এটার পৃষ্ঠা নম্বর হলো আপনার 378। 378 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র। 9 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র, সেখানে বলা হচ্ছে বিবাহযোগ্য সময়ে অর্থাৎ ঋতু দর্শনের আগে পিতা যদি কন্যাকে পাত্রস্থ না করে তাহলে তিনি লোকমুখে নিন্দনীয় হন। বিবাহযোগ্য, এবার অর্থ দিছে যে অর্থাৎ বিবাহযোগ্য মানে ঋতু দর্শনের আগে। আমরা জানি মহিলাদের পিরিয়ড হয়, তো ওই পিরিয়ড হওয়ার আগেই তাকে পাত্রস্থ করতে হবে, তাকে বিবাহ দিয়ে ফেলতে হবে। যদি তাকে বিবাহ দেওয়া না হয় তাহলে লোক মধ্যে ওই বাবা নিন্দনীয় হবে। এটা হলো মনুসংহিতার 9 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্রের কথা। বিগত কত বলবো 1880 থেকে 1921 এ পর্যন্ত বিভিন্ন দেশে বিবাহের বয়স ছিল সর্বনিম্ন 7 বছর। বিভিন্ন দেশে বিবাহের বয়স 7 বছর, তাইলে মাত্র 130 বছর। 130 বছর আগের কাহিনী, যে 130 বছর আগেও বিভিন্ন দেশে বিবাহের বয়স, যেমন ডেনমার্কে বিবাহের বয়স ছিল সর্বনিম্ন 12 বছর, ইংল্যান্ডে বিবাহের বয়স ছিল আপনার 13 বছর, ফ্রান্সে 13 বছর, পর্তুগালে 12 বছর, রাশিয়ায় 10 বছর, এরপরে স্কটল্যান্ড 12 বছর, স্পেনে 12 বছর, কানাডায় 12 বছর, আমেরিকা ফ্লোরিডা 10 বছর, ক্যালিফোর্নিয়া 10 বছর ইত্যাদি। এখানে আপনার ওই লিঙ্কে উদ্ধৃতিগুলো আপনি আরও অনেক দেশের নাম পাবেন, চেক করতে পারবেন। 147 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে উদ্ধৃতি দেওয়া আছে, আপনি উদ্ধৃতিগুলো চেক করতে পারবেন। তাহলে 130 বছর আগে, মাত্র 130 বছর আগেও বিবাহের বয়স ছিল 12 বছর, 13 বছর, 10 বছর, 12 বছর, 13 বছর, ওরকম। তাহলে 1400 বছর আগে বিবাহের বয়স 9 বছর হবে, 10 বছর হবে। আপনি এখানে একটা বাস্তবতা অনুধাবন করার চেষ্টা করেন, একটা বাস্তবতা বোঝার চেষ্টা করেন যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেছিলেন, তখন আম্মাজান আয়েশার বয়স ছিল 9 বছর। তার 9 বছর বয়সে যখন আম্মাজান আয়েশাকে তিনি উঠিয়ে নিয়ে আসেন, ওই সময় যদি ওই সময়কার মানুষের কাছে এটা যদি নতুন কোনো কিছু হতো, এটা ওই সময়কার মানুষ এটাকে যদি তারা নতুন দেখতো তাহলে হইচই শুরু হইতো। অথচ ইতিহাসের দুর্বল ইতিহাস হোক, সবল ইতিহাস হোক, কোনো ইতিহাসের মধ্যে আপনি এরকম কোনো প্রমাণ পাবেন না যে ওই সময়কার মানুষ আল্লাহ নবীর বিবাহ নিয়ে কোনো মন্তব্য করেছে না। তার ওই সময়কার মানুষের মধ্যে ওরকম একটা প্রথাই ছিল, ওটা তাদের কাছে একটা সাধারণ বিষয় ছিল। 5-7 বছর বয়সে একটা মেয়েকে বিবাহ দিতেই পারে। ওই সময়কার যে সামাজিকতা, ওই সামাজিকতা এটি ছিল। যেমন ধরো কথার কথা, এখনকার যে সময়, আমরা এখন যে সময় অতিবাহিত করছি, ওই সময় যদি 10 বছরের একটা বাচ্চাকে যদি কেউ বিবাহ দিয়ে দেয়, তাহলে আমরা সবাই যে ওর বাবারে ওই মেয়ের বাবারে আমরা পিটনে দিব, গণজোলাই দিব যে একটা কথার কথা 10 বছর বয়সের মেয়েটাকে আপনি কিভাবে বিবাহ দিলেন, আপনার সুস্থ মস্তিষ্ক না, আপনার হলো কমন সেন্স না, ইত্যাদি। অর্থাৎ এটা আমাদের কাছে নতুন। কিন্তু আমাদের দেশে যদি 17-18 বছর, 20-22 বছরের কোনো কন্যাকে বিবাহ দেওয়া হয়, তাহলে কেউ কোনো কথা বলে না। কেননা যে 20-22 বছর, 17-18 বছরের মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়, এগুলো আমরা দেখে অভ্যস্ত। প্রিয় দর্শক শ্রোতা, আপনি ওই সময়কার বাস্তবতাটা অনুধাবন করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আম্মাজান আয়েশাকে বিবাহ করেন, তখন মানুষ সাধারণত ওরকম বয়সেই বিবাহ দিত। এই নিয়ে কেউ আর মন্তব্য করেনি, কেউ কোনো কিছু বলেনি। আর 1400 বছর পরে এসে আমরা মন্তব্য করছি। অথচ আজ থেকে 130 বছর আগেও 10 বছর বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো। কিছু লোক যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ নিয়ে আপনার কি করে মন্তব্য করে, এরা যদিও বিবাহ নিয়ে তাদের মন্তব্য শেষ নাই, কিন্তু অবৈধ পন্থায় নারীদেরকে ভোগ করা, এ বিষয়ে কিন্তু তারা আবার ফার্স্ট। দৈনিক ইত্তেফাকের 7 জুলাই 2015 এর একটা উদ্ধৃতি ওই পত্রিকার মধ্যে লেখা হয়েছে যে যুক্তরাষ্ট্রের দর্শনের শিকার হওয়ার মধ্যে 91% নারী, 91% নারী দর্শনের শিকার, 91% নারী দর্শনের শিকার। এটা সমস্যা না।
বিবাহ করলে সমস্যা। এরপরে মানে ওই রিপোর্টে বলা হচ্ছে যে 18 বছরের আগে 40% নারী ধর্ষণের শিকার হয়। 18 বছরের আগে 40% নারী ধর্ষণের শিকার হয়। তাহলে 18 বছরের আগে যদি কাউকে বিবাহ দিয়ে দেয় তাহলে ঝামেলার শেষ নেই। কিন্তু 18 বছরের আগে আগে যে এই মেয়েটা যে ধর্ষণের শিকার হলো, তাতে কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। এমনকি শিশুদের দর্শনের বিষয়ে কিন্তু এরা একদম রীতিমতো কিন্তু সিদ্ধ। দৈনিক সংগ্রামের 24/11/2016 এর পরিসংখ্যানটা হলো যে বিশ্বের 40% শিশু কন্যা, 40% কন্যাদের বিবাহ ভারতে হয়। সমীক্ষায় দেখা গেছে ভারতের বাল্যবিবাহের সংখ্যা 2,30,00,000-এর মতো, যা বিশ্বের মোট বাল্যবিবাহের সংখ্যায় প্রায় 40%। তাহলে ভারতে যে বাল্যবিবাহের সংখ্যা এত বেশি, পার্সেন্টটা এত বেশি, তাতে কোনো সমস্যা নেই, তাতে আমাদের কোনো চুলকানি নেই। 1400 বছর আগে আল্লাহ নবী বিবাহ করেছিলেন, এই নিয়ে মন্তব্যের শেষ নাই। প্রিয় উপস্থিতি, আমরা এখানে আরো অনেকগুলো উদ্ধৃতি আছে, আপনি দেখে নেবেন, আমরা এত লম্বা করে বলতে পারবো না। এই বিষয়ে আমরা 5 নম্বর কথা যেটা বলবো সেটা হলো বাঙালি সংস্কৃতিতে বিবাহের বয়স। বাংলা পিডিয়ার মধ্যে লেখা হয়েছে যে 1921 সালে আদমশুমারিতে বিবাহের গড় বয়স মেয়েদের 12 বছর এবং ছেলেদের 13 বছর উল্লেখ করা হয়েছে। আর 1929 সালে বাল্য বিয়ে নিরোধ আইন এটা পাশ হয়। তখন 14 বছরের নিচে পাত্রীদেরকে বিবাহ করা এবং 18 বছরের নিচে পাত্রের বিবাহ শাস্তিযোগ্য অপরাধ ধরা হয়। ডক্টর মুর্শিদ তিনি একটা বই লিখেছেন, 1000 বছরের বাঙালি সংস্কৃতি। বইয়ের নাম হলো 1000 বছরের বাঙালি সংস্কৃতি। এই বইয়ের 220 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বঙ্কিমচন্দ্র যাকে বিবাহ করেছিলেন তার বয়স ছিল 5 বছর বয়সে বিবাহ করেছিলেন। দেবেন্দ্রনাথ ও বিজয় কৃষ্ণ গোস্বামীর স্ত্রী বয়স ছিল 6 বছর, আর সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল 7 বছর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর বয়স ছিল 8 বছর। তাহলে একজনের বিবাহ, তার স্ত্রীর বয়স 8 বছর, একজনের হলো 7 বছর, একজনের হলো 6 বছর, একজনের হলো 5 বছর, একজনের বয়স হলো 4 বছর। সমস্যা নেই, এটা কোনো সমস্যা নাই। সমস্যা হলো বিশ্বনবী 9 বছর বয়সে, আপনি যদি 6 বছর ধরেন, 5 বছর যদি ধরেন, তাহলে 6, 7, 8, 9 আরো 4 বছর পরে, একজনকে বিয়ে করেছেন, এটা সমস্যা। কিন্তু 6 বছরের 5 বছরের মেয়েদেরকে যে বিবাহ দেওয়া হয়েছে, এটা কোনো সমস্যা নেই। এটা হলো 1000 বছরের বাঙালি সংস্কৃতি, এই বইয়ের 220 নম্বর পৃষ্ঠার কথা। এভাবে ডক্টর গোলাম মুর্শিদ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে যারা এই যে মন্তব্য করে তাদের অনেকের জন্যই তিনি একদম স্মরণীয়, বরণীয়। তো তার বিষয়ে 1000 বছরের বাঙালি সংস্কৃতি বইয়ের 220 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন যে 23 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন। 23 বছর বয়সে যাকে বিবাহ করেন তার বয়স ছিল 11 বছর। 11 বছর বয়স ছিল, তাকে বিবাহ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কোনো সমস্যা না। আর 1400 বছর আগে 9 বছর বয়সের একজনকে বিবাহ করেছেন বিশ্বনবী, এটা মন্তব্যের বিষয় হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আপনি যখন ইতিহাস খুঁজবেন এরকম আরো অনেক ঘটনা পাবেন। যেমন শেখ মুজিব আমার পিতা, এই বইয়ের লেখক হলো শেখ হাসিনা। এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন যে আমার বাবা শেখ মুজিবুর রহমান যখন আমার মাকে বিবাহ করে তখন আমার মায়ের বয়স ছিল 3 বছর। 3 বছর ছিল বয়স। 3 বছর বয়সে তিনি বিবাহ করেছেন, কোনো মন্তব্য নেই, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর আগে 9 বছর বয়সের একজন মহিলাকে বিশ্বনবী বিবাহ করেছেন, এই নিয়ে আমাদের মন্তব্যের শেষ নাই। আর প্রায় 1500 বছর পরে 3 বছরের একজন কন্যাকে বিবাহ করলো একজন, এটা কোনো সমস্যা না। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে যে শত্রুতা নিয়ে মন্তব্য না, বরং মন্তব্য যদিও আমরা করি মন্তব্যটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক মন্তব্যটা উচিত না, এটা অপবাদ হয়। প্রিয় দর্শক শ্রোতা, মনে করেন যে আমরা এখন আছি
2025 সালে। এখন 2025 সালে আমাদের বর্তমান সামাজিকতা অনুযায়ী যে একজন মেয়েকে বিবাহ দেবে 18 বছর বয়স। তো এখন একজন মহিলা 18 বছর বয়সে বিবাহ বসতে পারবে, একজন মেয়েকে 18 বছর বয়সে বিবাহ দিতে পারবে। কথার কথা, মনে করেন 35 সালে 10 বছর পরে এই আইনটা আবার পরিবর্তন হয়ে গেল। এই আইনটা পরিবর্তন হয়ে আইন করা হলো যে 28 বছর বয়সে একজন নারীকে বিবাহ দিতে হবে, এর আগে বিবাহ দেওয়া যাবে না। তাহলে 25 সালে যে একজন বিবাহ করলেন 18 বছর বয়সের একজন নারীকে, তাকে কি আপনি মামলা দেবেন সে অন্যায় করেছে? সে অন্যায় করেছে কেন? যে এই মামলাটা হবে না কেন? যেটা তো হবে না, এই সময় তো এটা বৈধ ছিল, এই সময় তো এটা মানে কি বলে আইন সিদ্ধ ছিল। তাহলে 1500 বছর আগে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি যখন বিবাহ করেন, তখন মানে 4-5 বছর 7-8 বছর মেয়েদেরকে ওই মানে অ্যাভেলেবেল বিবাহ সাথী দেওয়া হতো, তাদেরকে বিবাহ সাথী দেওয়া হতো, বিবাহ করা হতো। ওই সময়কার মানুষ এগুলোকে মোটেও খারাপ কোনো দৃষ্টিকোণ থেকে তারা এটা দেখতো না। এজন্য আল্লাহ নবী যখন বিবাহ করেন, তখন সময়ের মানুষ উপস্থিত যারা ছিলেন, ওই সময়কার লোক যারা, তারা কেউ কোনো মন্তব্য করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আল্লাহ নবীর পবিত্র স্ত্রীদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ এবং অনুকরণকারী বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।